ফেথ শব্দের সিনোনিমগুলো সবগুলো দেখতে প্রায় একই রকম, যেমন ক্রেডেন্স, কনফিডেন্স এবং কনভিকশন। আপনারা হয়তো ভাবছেন যে কনফিডেন্স শব্দটা এখানে কিভাবে আসলো। কনফিডেন্স শব্দটা এসেছে কনফাইড থেকে। কনফাইড করা মানে হচ্ছে যখন আপনি কোনো গোপন তথ্য কাউকে বিশ্বাস করে বলেন, তার মানে আপনার সেই কনফাইড করাটার যে সম্মান দিতে পারবে তার উপর আপনার কনফিডেন্স বা বিশ্বাস আছে। এখান থেকে আরেকটা শব্দ এসেছে কনফেশন, যেটার অর্থ হচ্ছে স্বীকারোক্তি। লয়্যালটি বা আনুগত্য সিনোনিম হচ্ছে এলিজিয়েন্স। আবারও লর্ড অফ দ্য রিংসের একটা রেফারেন্স টানি। যখন অ্যারাগর্নের প্রকৃত পরিচয় দিতে হয় তখন লেগোলাস বলে যে ইউ ও হিম ইউর এলিজিয়েন্স, সেই হচ্ছে প্রকৃত রাজা এবং তোমার আনুগত্য ওর প্রাপ্য। ফিলটি শব্দের অর্থ লয়্যালটি, এবং এটাও লর্ড অফ দ্য রিংসে ইউজ হয়েছিল যখন পিপিন মিনাস টিরিথের লর্ড ডেনেথরের কাছে আনুগত্য স্বীকার করছিল। তখন সে বলেছিল যে ফিলটি বা আনুগত্যের বিনিময়ে ভালোবাসা পাবে, আর যদি বিশ্বাসঘাতকতা করো তাহলে প্রতিশোধ বা ভেঞ্জেন্স নেওয়া হবে। আর আরেকটা রাইমিং ওয়ার্ড হচ্ছে ফিডেলিটি, ফিলটির মতোই দেখতে অনেকটা। লয়াল বা অনুগত, এটার সিনোনিম হচ্ছে শিভালরাস, স্টেডফাস্ট। এই দুটোকেই প্রাচীন নাইটদের ক্ষেত্রে খুব বেশি ব্যবহার করা হতো। স্টালওয়ার্ট, এটা শুনলে আমার প্রথমেই মনে পড়ে যে কোনো একটা যুদ্ধ, ওয়ারের মধ্যে কেউ একদম স্টেডফাস্ট হয়ে আপনার সাথে দাঁড়িয়ে আছে, সেই হচ্ছে স্টালওয়ার্ট। গাইললেস, যার মধ্যে কোনো গাইল নেই, কোনো ধোঁকাবাজি নেই, সেই হচ্ছে লয়াল। ট্রাস্টওয়ার্দি, খুব সহজ একটা শব্দ। আনসোয়ার্ভিং, সোয়ার্ভ শব্দটার অর্থ হচ্ছে বাঁক নেয়া, সেখান থেকে আনসোয়ার্ভিং অর্থ হচ্ছে যে কখনো বাঁক নেয় না, যে কখনো ঘুরে যায় না কথা থেকে, সেখান থেকেই লয়াল। এবার দেখব চিটের সিনোনিম, চিট বা প্রতারণা করা। বিট্রেই, খুব সহজ একটা শব্দ। একই রকম আরেকটা শব্দ বিল্ক। হুডউইঙ্ক, খুব মজার একটা শব্দ, যে হুড পরে থাকে, নিজের চেহারা ঢেকে রেখেছে, এবং উইঙ্ক মানে চোখ টিপ দিচ্ছে, অর্থাৎ সব দিক থেকে সে একটা খুবই চিটার বান্দা। পরের দুটো শব্দ হচ্ছে গাল আর চিজল। চিজল শব্দটার অর্থ কিন্তু ছেনি বা বাটালিও হয়, তো যার হাতে ছেনি আছে সে একটা চিট, এভাবে মনে রাখতে পারেন যে চিজল শব্দের অর্থ চিট করা। সুইন্ডল, সহজ একটা শব্দ। ডিসিভ এবং ডিলিউড, আরও সহজ দুটো শব্দ। কজন, এই শব্দটা মনে রাখার জন্য আমি খুব ইউনিক একটা জিনিস মনে রেখেছি। আমার নানাকে যখন আমার নানি জিজ্ঞেস করতো যে বলো আল্লাহর কসম, তো তখন আমার নানা বলতো আল্লাহ কাসাব, তো উনি মকে ব বলতো। তো ওইখান থেকে মনে রাখতে পারেন যে কেউ যদি জিজ্ঞেস করে যে আপনার কাছে কি 1 ডজন ডিম আছে, সে তখন বলবে যে আমার কাছে 1 কজন ডিম আছে, তো তখন সে আসলে ডজনকে কজন বলে আপনাকে চিট করলো। ডিসলয়ালটি সিনোনিম হচ্ছে ট্রেচারি, খুব সহজ একটা শব্দ। ট্রিকারি, একই রকম রাইমিং একটা ওয়ার্ড। পারফিডি, পারফোরেশনের সাথে ছিদ্র করে দেওয়ার একটা সম্পর্ক আছে, তো কেউ যদি আপনাকে ছিদ্র করে দেয়, যেই অ্যাক্টের মাধ্যমে আপনার মন ভেঙে দিল, সেটাই হচ্ছে পারফিডি। চিকেনারি, বেশ মজার একটা শব্দ, এটা কোনোদিন আপনারা ভুলবেন না আশা করি। স্কালড্যাগারি, মাথার কঙ্কালটাকে ডিগ করছে বা খনন করছে, কারো মাথায় কাঁঠাল ভেঙে খাওয়া থেকে এটাকে মনে রাখা যেতে পারে। ডিসেপশন, খুব সোজা, এসেছে ডিসিভ থেকে। আর্টিফাইস, এসেছে আর্টিফিশিয়াল থেকে। গায়েল, একটু আগেই বলেছিলাম যে গাইললেস হচ্ছে যার মধ্যে কোনো গাইল বা ধোঁকাবাজি নেই, কোনো ডিসলয়ালটি নেই। হোক্স, খুব সহজ একটা শব্দ। রিউজ, সেই আল্লাহ কাসাব থেকেই মনে রাখতে পারেন যে রোজ না বলে রিউজ বলছে। ব্লাফ, খুব সোজা, ব্লাফ মাস্টার শব্দটা আমরা সবাই জানি। ডিসলয়াল বা ধোঁকাবাজ, এটা সিনোনিম হচ্ছে ট্রেচারাস, এসেছে ট্রেচারি থেকে। পারফিডিয়াস, এসেছে পারফিডি থেকে। ইনসিডিয়াস, একই রকম একটা রাইমিং ওয়ার্ড, এই নামে আবার একটা সিনেমাও আছে, দেখে নিতে পারেন। ক্যাপ্রিশিয়াস, আরেকটা রাইমিং ওয়ার্ড, এসেছে ক্যাপ্রিস থেকে। ডিসএফেক্টেড, যে এফেক্ট হয়ে গেছে এবং খুব বাজেভাবে এফেক্টেড হয়েছে, সে হচ্ছে ডিসএফেক্টেড বা ডিসলয়াল। ডিসিটফুল, ডিসিভ বা ডিসেপশন থেকে এসেছে। ফিকল, খুব মজার একটা শব্দ, মেইনলি ডিসলয়াল হাজব্যান্ড বা ডিসলয়াল ওয়াইফ বলতে এটা বোঝানো হয়। ফ্রডুলেন্ট, ফ্রড থেকে এসেছে। প্রিটেন্ড বা ভান ধরার সিনোনিম হচ্ছে শ্যাম, ভণ্ড হিসেবে এটাকে ব্যবহার করা যেতে পারে। ম্যালিঙ্গা, শ্রীলঙ্কান বোলার লাসিথ মালিঙ্গা থেকে মনে রাখতে পারেন, সে নাকি সোজা হাতে বল করতে পারে না, জাস্ট শেখার খাতিরে মনে করুন যে সে এটার একটা প্রিটেন্ড করছে, ভান করছে। ফেইন, এভাবে মনে রাখতে পারেন যে কেউ ফেইন্ট বা অজ্ঞান হয়ে যাওয়ার ভান করছে, তো সে হচ্ছে ফেইনিং করছে। সিমিউলেট এবং ডিসিমিউলেট, দুটো শুনতে একটার বিপরীত মনে হলেও আসলে দুটোরই মিনিং প্রিটেন্ড বা ভান করা। আরেকটা ওয়ার্ড হচ্ছে ডিসেম্বল। ট্রেইটার বা বিশ্বাসঘাতকের সিনোনিম হচ্ছে রেনেগেট, এই নামে একটা গেম আছে, ওই গেমের মেইন থিমটাই হচ্ছে বিশ্বাসঘাতকতা। আর টার্নকোট, দ্বিতীয় বিশ্বযুদ্ধে একটা বিশেষ ধরনের কোট ইউজ করা হতো, যেখানে এক পাশে থাকতো নিজেদের দলের পোশাক আর ওটাকে ঘুরিয়ে পরলে হতো ভিন্ন দলের পোশাক, তো যার কোটের টার্নটা ছিল ভিন্ন, অর্থাৎ শত্রু দলের, সেই হচ্ছে টার্নকোট। ইজিলি ডিসিভেবল বা সহজেই ধোঁকা খায় এমন লোক হচ্ছে গালেবল। গাইল থেকে একটু আগে আমরা পড়েছিলাম, যাকে সহজে গাইল করা যায় সে হচ্ছে গালেবল। আর এটা হচ্ছে ক্রেডুলাস, যার ক্রিডেন্স খুব সহজেই দুলে যায়, ক্রিডেন্স হচ্ছে বিশ্বাস।
নাইভ, এটাও খুব সহজ একটা শব্দ। আর যেই ক্যারেক্টারিস্টিক্সটার কারণে আপনি গালিবল হচ্ছেন সেটা হচ্ছে গালিবিলিটি, এসেছে গালিবল থেকে, ক্রেডিউলিটি এসেছে ক্রেডিউলাস থেকে, আর আরেকটা ওয়ার্ড হচ্ছে নাইভিটি। ম্যাকিয়াভেলিয়ান খুব মজার একটা শব্দ। ফ্লোরেন্সের একজন রাজনীতিক ছিল নিকোলো ম্যাকিয়াভেল, তিনি আধুনিক রাজনীতি বিজ্ঞানের জনক, সেখান থেকে এই শব্দটা এসেছে। এটার অর্থ হচ্ছে দূরদর্শী সম্পন্ন অথবা কূট রাজনীতি সম্পন্ন। নকল বা কাউন্টারফিট এই ধরনের জিনিসগুলোকে বলা যেতে পারে শডি বা বোগাস। যেমন অনেক সময় কোর্টে যখন কেউ আর্গু করে তখন সবাই বলে যে এই এভিডেন্সটা শডি, দিস ইজ শডি এভিডেন্স। আপনারা সবাই ইলিউশন শব্দটা জানেন, বিভ্রম। আপনারা অনেকে হয়তো বা এডওয়ার্ড নর্টনের ইলিউশনিস্ট মুভিটাও দেখেছেন। ইলিউসরি শব্দটা মনে রাখতে তাই হয়তো খুব একটা কষ্ট হওয়ার কথা না। ইলিউসরি শব্দের অর্থ হচ্ছে অলিক বা কপট বা মায়াময় বা যেটা বিভ্রম তৈরি করে এমন। রিগ শব্দের অর্থ হচ্ছে জোট চুরি করে কাজ হাসিল করা, অনেকটা ব্ল্যাকমেইল করাও বোঝানো যেতে পারে। মথ শব্দের অর্থ হচ্ছে কাউকে ধোঁকা দিয়ে কিছু হাতিয়ে নেওয়া, প্রবঞ্চনা করা। আর ওয়াগিশ শব্দের অর্থ হচ্ছে মিসচিভাস, যারা খারাপ কাজ করে, দুষ্কৃতিকারী লোক এমন। অবশ্য ওয়াগিশের আরেকটা মিনিং হিউমারাস বা কৌতুকপূর্ণও হতে পারে। এতক্ষণ যে শব্দগুলো দেখলাম আসলে এগুলো নিয়ে একটা কম্বাইন্ড কনটেক্সট দেখি। তবে তার আগে একটা স্পয়লার অ্যালার্ট দিয়ে নেই। যদি কারো লর্ড অফ দ্য রিংস এর ফার্স্ট পার্ট ফেলোশিপ অফ দ্য রিং না দেখা থাকে তাহলে তারা এখানে কিছুটা স্পয়লার পেতে পারেন। আমি জানি আমি সিনেমাটা নিয়ে অনেক বেশি কথা বলি, এটা আমার সবচেয়ে ফেভারিট মুভি। আর কারো যদি এখন না দেখা থাকে তাহলে অবশ্যই দেখে নেওয়া উচিত। স্পেশালি আমরা এটার একটা বাংলা সাবটাইটেলও তৈরি করেছিলাম, সাবসিনে সেটা পাওয়া যাচ্ছে। সো যাই হোক, আর বেশি দেরি না করে চলুন ঢুকে পড়ি। In the book or movie Lord of the Rings, Boromir was bound to show his allegiance to Aragorn, the true king, but he showed treachery when the time came. Boromir wasn't actually a treacherous man. He wanted to be chivalrous, but it was the magic ring which made him disloyal, and he betrayed his companions. He broke everyone's confidence. Though he was not known for gullibility, the ring made him so gullible that he turned into a renegade. ডিসেপটিভ স্কিম বা প্রতারণামূলক ষড়যন্ত্র, এটার কিছু সিনোনিম আমরা দেখে নেই আসুন। স্ট্র্যাটেজিম সোজা, ওয়াইল, গ্যাম্বিট এবং প্লয়। হাউ টু অ্যামালাম, কীভাবে কী করতে হবে আসুন দেখি। এখানে নাকি ব্যালেন্স করতে হয় লেফট আর রাইট, পুরোটা একটা ডিসেপটিভ স্কিম। একবার এক নেইভ আমার কাছে আসলে অ্যামালাম ব্যবসার প্রস্তাব নিয়ে। সে আমাকে মকড করতে চাইল। আমি তাকে যুক্তি দিয়ে বোঝাতে চাইলাম যে এই স্কিমটা ইলিউসরি, সকল ওয়াগিশদেরকে ধরপাকড় করা শুরু হয়ে গেছে, আর বেশি দিন তারা রিক করতে পারবে না।